রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত পড়েছে। আর এই শীতের মরশুমটাকে কাজে লাগিয়ে কোথাও যদি ঘুরতে না যাওয়া হয় তাহলে ভ্রমণপ্রিয় বাঙালি হওয়ার মানে কি? দরজায় একদম কড়া নাড়ছে শীত। সেই সঙ্গে ধীরে ধীরে এই শীতের আমেজটাকে গায়ে মেখে সকলেই কোথাও না কোথাও ঘুরতে যেতে চায়। কেউ ভালোবাসেন পাহাড়, তো কেউ ভালোবাসেন সমুদ্র, কেউ বা জঙ্গল, কেউ বা ঝর্ণা। আপনি কোনটা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আপনি কি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন কিন্তু কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না? আপনি কি অফবিট জায়গায় ঘুরতে যাওয়া পছন্দ করেন? তাহলে এই ভিডিওটি রইল শুধুমাত্র আপনার জন্য। বিশেষ করে আপনিও যদি এই শীতে পাহাড়, জঙ্গল, ঝর্ণা একসঙ্গে দেখতে চান তাহলে আপনার জন্য দারুণ ঘুরতে যাওয়ার ডেস্টিনেশনের সন্ধান পেয়ে যাবেন এই ভিডিওটির মাধ্যমে। এখন নিশ্চয়ই ভাবছেন যে একসঙ্গে কিভাবে পাহাড়, জঙ্গল, ঝর্ণা পাওয়া যাবে। উত্তর হলো হ্যাঁ, এটাও সম্ভব। আর এই জায়গাটির দূরত্ব কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার। এই শীতে আপনি ঘুরে আসতে পারেন উড়িষ্যা রাজ্যের একটি জায়গা বালেশ্বর। এখানে গেলে আপনি প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। উড়িষ্যা এমন এক রাজ্য যেখানে পাহাড়, জঙ্গল, ঝর্ণা, সমুদ্র সবটাই দেখতে পাবেন। আপনি বালেশ্বর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত কুলডিহা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি যেতে ভুলবেন না। এখানে আপনি গেলে আর ফিরে আসতে চাইবেন না। এখানে রয়েছে হরিণ, বিভিন্ন রকমের ময়ূর এবং রকমারি পাখি। সবথেকে বড় কথা হলো এই জঙ্গলে আপনি জঙ্গল সাফারিও করতে পারেন। এই কুন্ডিহা জঙ্গলের মধ্যে রয়েছে একটি সুন্দর ঝর্ণা। এখান থেকে আপনি পরের দিন দেখে নিতে পারেন বিশ্বেশ্বর মন্দির এবং বিশ্বেশ্বর পাহাড়। এরপর দিনের দিন পাহাড় থেকে ঘুরে নিতে পারেন খুমখুম জলধার। এখানে দাঁড়িয়ে সানসেট দেখলে আপনার মন ও শরীর দুটোই ভালো হয়ে যাবে। এবার আসা যাক আপনি এখানে কি করে পৌঁছাবেন। কলকাতা থেকে প্রচুর ট্রেন রয়েছে বালেশ্বর যাবার জন্য। ট্রেনে করে বা বাই রোড আপনি এখানে পৌঁছাতে পারেন। থাকার জন্য রয়েছে প্রচুর হোটেল, যার নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং এই রকমই ছোট বড় ট্যুরের ব্যাপারে জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, ধন্যবাদ।